Hello guys, welcome back to my channel. I'm Pooja and you're watching my YouTube channel Pooja. তো তোমরা অলরেডি ক্যাপশন থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, একদমই ঠিক গেস করেছো, আমরা গিয়েছিলাম ইকো পার্কে। আর ইকো পার্কে এরকম একটা নিউ ইয়ার মরশুমে, হ্যাঁ অবশ্য আরও একটা কথা তোমাদের বলে দিই সবাইকে, যে আমি যখন গিয়েছিলাম, মানে আমি আর আমার ফ্রেন্ড তানিয়া, আমরা যখন গিয়েছিলাম তখন ছিল 4 তারিখ। হ্যাপি নিউ ইয়ার। আর আমি এই ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট করে ফেলেছি, সেটা তোমরা আমাদের হ্যাপি নিউ ইয়ার বলা দেখেই বুঝতে পারছো। যদিও পুরো জানুয়ারি মাসটাই হ্যাপি নিউ ইয়ার আমরা সেলিব্রেট করতেই পারি, অসুবিধা নেই। আমি ইকো পার্কে যতবারই গেছি পুরোটা কখনোই ঘুরে শেষ করতে পারিনি, তাই এবার আমাদের উদ্দেশ্য ছিল আইফেল টাওয়ার আর জাপানিজ ফরেস্ট বা গার্ডেন, হোয়াট এভার ইউ ক্যান সে। তো চলো যাওয়া যাক। তো ফার্স্টে আমরা চলে এসেছি জাপানিজ ফরেস্টে। এটা হলো মেন এন্ট্রেন্স, এখান দিয়ে আমরা ঢুকবো। আর এখানে কোনো টিকিট প্রাইস কিছু লাগে না। আমার এখানে খুব সুন্দর লেগেছে, অনেক ফটোস তুলেছি আমরা এখানে। হ্যাঁ, ভালো করে ঘুরতে পারিনি কারণ আমরা প্রচুর দেরি করে বেরিয়েছিলাম আর সন্ধ্যের আগে যেহেতু বাড়ি ফিরতে হতো। আর আমি তো একটু শর্ট টাইপস ভিডিও বানাই, এটা তোমরা সবাই জানো। তো এখানে আমার খুব ভালো লেগেছিলো, স্পেশালি যে ঘন্টার আওয়াজটা, ওটা আমার অসম্ভব ভালো লেগেছিলো। এখানে আমি এই যে অনেক রিলস বানিয়ে ফেলেছি, তোমরা ঘন্টার আওয়াজটা নিশ্চয়ই শুনতে পেয়েছো। আর এখানে অনেকেই এসেছিলো ওই দিন ফটোশ্যুটের জন্য, সেগুলো আমরা দেখে বেশ এনজয় করছিলাম। আমরা ইকো পার্কে ছোট্ট করে একটা পিকনিকও করেছি ঘর থেকে খাবার দাবার নিয়ে, যেটা রিলস বা শর্ট ভিডিও আমি পোস্ট করে ফেলেছি অলরেডি, আর তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো। ডিসেম্বর জানুয়ারি এই 2-3টে মাস আমি অনুভব করি যে এই ইকো পার্কটা অসম্ভব সুন্দরভাবে একটা সেজে ওঠে, একটা পিকনিক মরশুম থাকে, চারিদিকে গান। আর এখানে একটা সুন্দর বিয়ের অনুষ্ঠান হচ্ছিল পাশেই, আমরা সেটা দেখছিলাম, একদম স্বপ্নের মতো সুন্দর। আর এই পড়ন্ত বিকেলে সূর্য অস্ত যাচ্ছে, তার পাশেই আইফেল টাওয়ার, অসম্ভব সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশ সব মিলিয়ে, জাস্ট ওয়াও। চারিদিকে বিভিন্ন রকম গান বাজছে। আর এই যে আমরা শীতের মরশুম, শীতের আমেজ যাই বলো না কেন, এনজয় করতে করতে পৌঁছেও গেছি প্রায় আইফেল টাওয়ারের দিকে। হ্যাঁ, প্যারিস তো আর যেতে পারবো না, আপাতত এই আইফেল টাওয়ার দেখেই মনকে ভরাতে হবে। আর এখানে ওই যে বিয়ের অনুষ্ঠানটা পাশেই হচ্ছিল, দেখো কি দারুণ লাগছে। কালারিং একটা বাজি ফাটিয়েছিল ওরা, বাজিটা তো ক্যাপচার করতে পারেনি, বাট আকাশে এই যে রামধনুর মতো রং, মানে এই কালারটা অসম্ভব সুন্দর লাগছিল। আর তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কি সুন্দর, যেরকম আমরা সেলিব্রিটিদের বিয়ে দেখি সেরকমটাই হচ্ছিল ওখানে। আমরা দেখলাম কিছুক্ষণ, আর এই যে আইফেল টাওয়ারের কাছে পৌঁছে গেছি। এখানে অনেক ছবি, আবারও অনেক রিলস বানিয়ে ফেলেছি আমরা। আর তানিয়া একটু টেনশনেই ছিল কারণ আমরা ক্যাব বুক করেছিলাম, সেটা চলে এসেছিলো অলমোস্ট। তো আমরা আর আইফেল টাওয়ারের ওপরে ওঠার সময় পাইনি কারণ আমাদের গাড়ি চলে এসেছিলো। তো আমরা ফটোস রিলস বানিয়েই চলে গিয়েছিলাম। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই।